নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, না হলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। আমার আজকের রেসিপি খুবই সহজ, মন ভরানো পমফ্রেট। আমি এখানে একটা প্যানের মধ্যে 4 টেবিল চামচ মতো সরিষার তেল নিয়ে নিলাম। গ্যাসটা আমি একদম লোতে রেখেছি, যেহেতু ননস্টিক প্যান ব্যবহার করছি। আর তেলটাকে একটু ভালো মতো গরম হতে দিলাম। দিয়ে আমি এখানে পমফ্রেট মাছ আস্তে আস্তে দিয়ে দিলাম। দুটো দিলাম প্রথমে, খুব বেশি দিলাম না। পমফ্রেট মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দুটো কাট লাগিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। কাট লাগিয়ে নেওয়ার কারণে মশলাগুলো এর ভেতরে ঢুকে যাবে খুব সহজেই। পমফ্রেট মাছ আমাদের সকলের খুবই প্রিয়। আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে বিভিন্ন রকম রেসিপি করে থাকি। আজকেও আমিও একটি রেসিপি করি যেভাবে বাড়িতে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি পমফ্রেট মাছ ভাজবো না, কারণ পমফ্রেট মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা করেই ভাজলাম। জাস্ট দু পিসটা একটু মচমচে মতো হওয়া। এবারে আরো দুটো দিয়ে দিলাম। এ দুটোকেও একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব। আর এখানেও আমি, যেহেতু মাছগুলো ভীষণ বড়, ছাঁকা তেলে ভাজতে গেলে অনেকটা তেল লাগতো, সেই জন্য আমি অল্প তেলে স্যালো ফ্রাই করে নিচ্ছি। এতে আমার স্বাস্থ্যকরও হলো, আর সেই সঙ্গে আমার এক্সট্রা তেলটাও কিন্তু বেশি মাছের রইল না। যতটুকু তেল রইল তাতে আমার এই রেসিপিটি হয়ে যাবে, অর্থাৎ আমার বাকি এক্সট্রা তেল বাঁচবে না। এখানে আমি বড় সাইজের দুটো টমেটোকে স্লাইস করে কেটে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুধুমাত্র গ্রেভির মতো যতটা আমার নুন লাগবে, শুধু সেই রকমই একটু নুনটা দিয়ে দিলাম, যেহেতু আমার অলরেডি মাছে নুন হলুদ মাখানো আছে। টমেটোগুলোকে নুনে দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম, আর একটু ঢাকাও দিয়ে দিলাম। এতে টমেটোর কুকিং টাইমটাও একটু ফাস্ট হয়ে গেল। বেশি না, 30 সেকেন্ডের মতো চাপা দিয়েছিলাম, তাতে কুকিং টাইমটাও একটু ফাস্ট হলো। আর তেলের মধ্যে টমেটো যদি নুন দিয়ে একটু বেশি সময় ধরে ভাজা হয়, তাহলে কিন্তু গ্রেভির স্বাদটা ভীষণ ভালো হয়। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা। যথারীতি আমি যেরকম মশলা কম ইউজ করি, এখানেও আমি মশলা কমই ইউজ করছি। এবার আদা বাটাটার সাথে টমেটোটা আমি খুব ভালো করে একদম গ্রেভির মতো একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে করে নিলাম, একটু মাখা মাখা মতো করে নিলাম। এইখানটা একটু কষিয়ে ভাজা ভাজা মতো করে নিলে সত্যি গ্রেভির স্বাদটা খুব ভালো হয়। এখানে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে পোস্ত, গুঁড়ো পোস্ত আর কি, যেটা নর্মাল যে পোস্ত আমরা কিনি প্যাকেটে, সেইটা না, একে কোনো রকম ভাবে গুঁড়ো করেছি বা বেটেছি। এটা এমনি নর্মাল পোস্তই আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে টমেটোর সাথে এটাকে খুব ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু চিনি, স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য, মিষ্টির জন্য না। আপনারা চাইলে গুড়ের ব্যবহারও করতে পারেন। এখানে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, শুধু রঙের জন্য দিলাম। আমি এখানে যে পোস্তর দানাগুলো দিলাম, এই পোস্তর দানা কিন্তু রান্নায় দিলে এরও একটা আলাদা স্বাদ হয়। বেশ গোটা গোটা মতো থাকে, গ্রেভিটাতে বেশ একটা অন্যরকম খেতে লাগে। একবার করে দেখবেন, বুঝতে পারবেন। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু ঝালের জন্য দিলাম। আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। আর এই সব মশলাই দিলাম আমার মশলার চামচে মেপে। এবার এই সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে সময় নিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে খুব ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে মোট 2 বাটি জল দিলাম। একটু জলটা বেশি দিলে ভালো হয়, কারণ এই যে গ্রেভিটা আমি যে টমেটো মাখাটা ভাজলাম, এটা কিন্তু একটু ফুটে ঝোলের সাথে মিশে গেলে স্বাদটা ভালো হয়, তাই জলটা একটু বেশি দেবেন। এইখানে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে বাটা। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন, যাতে আপনি আপনার সময় সুযোগ মতো একবার রান্নাটি দেখে নিয়ে করতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবার অনুরোধ রইল। এখানে আমি আমার যে পমফ্রেট মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে এখানে আমি একটু বেশ 5 মিনিট মতো ফুটতে দিয়ে দিলাম, কোনো চাপা দিলাম না। দেখুন অনেকটা ঝোলটা কমে এসেছে, একদমই বেশ ভালো মতোই কমে এসেছে, অর্ধেক হয়ে গেছে প্রায়। আমি খুব বেশি ঝোলটা শুকিয়ে নেব না, এরকম একটু রসা রসাই রাখবো, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো একটু ঝোলটা টেনে যাবে। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দুপুরে গরম গরম ভাত তো বটেই, ঠান্ডা ভাতের সঙ্গেও এই মন ভরানো পমফ্রেট থাকলে যারা মাছ খেতে ভালোবাসেন তাদের আর কিছুই লাগবে না। রাতে যারা ভাত খান তারা রাতেও এটি সহজেই রান্না করে নিতে পারেন। মাছ ছাড়া আর বিশেষ কিছু উপকরণ লাগবেই না। বাড়িতে অতিথি এলে একটি স্পেশাল ডিশ হিসেবে আপনি এটি সার্ভ করতে পারেন। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।